এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 8টা। তো আজকে এখান থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। স্নান সেরে নিয়েছি, স্নান সেরে ঠাকুর জলও দিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে আমার গোপুসোনাকে দেখাই, কত মিষ্টি লাগছে দেখতে। দেখো আমার গোপুসোনাকে, কি সুন্দর লাগছে, কি মিষ্টি লাগছে দেখতে। আর ওই পেছন দিকের ওই ময়ূরের পালকগুলো না আমি ওইরকমভাবেই রেখে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। আর দেখো আমি নিজের হাতে যেই হারটা আর মুকুটটা বানিয়েছিলাম ওটাও পরিয়ে দিয়েছি। আসলে না, নিজের হাতে কোনো জিনিস বানিয়ে ভগবানকে পরাতে না ভীষণ ভালো লাগে, ভীষণ। আর এই যে আমার গোপুসোনা যে আসনটার ওপর বসে আছে, ওই পদ্ম আসনটাও আমি বানিয়েছিলাম উল দিয়ে। কিন্তু এটা আমার নিজস্ব আইডিয়া নয়, এটা আমি ফোন দেখেই বানিয়েছি। পরে কোনো দিন তোমাদের সাথে একবার শেয়ার করবো। পুজো দেওয়া তো আমার কমপ্লিট, আর বৃষ্টিটা হয়েই যাচ্ছে অনবরত, মানে না আর ভালো লাগছে না, সত্যি কথা বলতে আর একদম ভালো লাগছে না। কিন্তু কিছু করার নেই, আমার কথায় তো আর বৃষ্টি বন্ধ হবে না। সে যা পারে হোক। আজকে মাথাটা একটু শ্যাম্পু নিয়েছি, অনেক দিন নেবো নেবো করে ভাবছি, এই বৃষ্টি হচ্ছে পরে নেবো করে বাবা আজকে বলি না, আজকে আমি নিয়েই নিই। তো আজকে শ্যাম্পুটা নিয়েছি মাথায়, এবার লেগে পড়বো কাজে। কাজ বলতে ওই রান্নাবান্না করবো। আর তো চলো আজকে কী কী রান্নাবান্না করবো সেগুলোও তোমাদের সাথে আস্তে আস্তে সমস্ত কিছুটা শেয়ার করবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণই ভালো লাগবে। তো এখন একটু কমেছে, তা বলে একদম পুরোপুরি যে বন্ধ হয়েছে তা নয়। আকাশটা দেখেছো কেমন কালো হয়ে আছে, আর বৃষ্টি পানি তো পড়তেই আছে, এ বন্ধ হওয়ার নয় মনে হয়। না, ব্রেকফাস্টে একটু আলুর পরোটা বানাবো বলে ভেবেছি, সেই জন্য আলুটাকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে যে এসে পুরটাও বানিয়ে নিয়েছি। আর এটা যখন খাবো তখন বানাবো, এখন থাক, পুরটা বানানো হয়ে আছে। আর এই যে এখানে ঢ্যাঁড়স কেটে নিয়েছি, তো আজকে ভেন্ডির তরকারি করবো, মানে ওই মশলা ভেন্ডি যেটাকে বলে ওইটা করবো। আর এই যে এখানে আছে মাছটা এখনও বরফ গলেনি, সেই জন্য ওটাকে জল দিয়ে রেখেছি, মাছের ঝোল হবে। আর ওখানে আমি বসিয়েছি কাঁকরোল ভাজি করতে, ব্যাস। আর আজকে না রান্নাটা একটু বেশি করেই করে নেব, যাতে না রাত্রেবেলা রান্না করতে হয়। কেন বলতো, কারণ রাত্রিবেলা না একদমই কারেন্ট থাকছে না, তো রান্নাবান্না করতে আর একদম ভালো লাগে না। সেই জন্য একটু বেশি বেশি করে সবজি কেটে নিয়েছি, যাতে করে দুবেলা রান্নাটা হয়ে যায়। তো চলো রান্নাবান্নাটা আগে সেরে নিই, তারপর আবার পরোটাটা বানাবো। তো মাছের ঝোলটাও আমি এখানে চাপিয়ে দিয়েছিলাম, তো সেটাও প্রায় হয়ে এসছে, ঝোলটা ফুটে যাচ্ছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর কারেন্টের যা অবস্থা, সত্যি সে আর বলার না। দেখো এইভাবে আমাকে চার্জার জেলে রান্না করতে হচ্ছে। আমি ওই 9:30 মতো বাজে রান্নাবান্না আমি কমপ্লিট করে নিয়েছি। এই যে এখানে মাছের ঝোল রাখা আছে, আর এই যে এখানে কাঁকরোল ভাজা, আর তার সাথে হয়েছে এখানে ভেন্ডি আলু বলছি, সরি, শুধু ভেন্ডির তরকারি, মানে মশলা ভেন্ডি যেটাকে বলে ওইটাই আর কি বানিয়েছি। রান্নাবান্নার পর আমার মেয়েও উঠে গিয়েছিল, তো ওকে এই যে এবার ব্রাশ করাবো, সেই জন্য নিয়ে এসেছি। আর ও না ব্রাশটা একটু নিজেই করতে পছন্দ করে, যা তো করে ওই সবই পেটে যায়। ও না এই জিনিসটাতে বেশ আনন্দ পায়, আর আমিও ওকে একটু করতেই দিই। ছোটো বাচ্চা বলে যদি সব কিছুতে বাধা দিই সেটা বলে তো আর চলে না, বলো। না, ও খাবে এখন। তখন তো রীতিমতোই অনিমেষের মনে পড়ল পুলিশ আসার আগে যে রাতে আমি করে দিই নিঃশব্দে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, সেই রাত্রে সে প্রথম একটা কাগজে মার্ক্সবাদী শব্দটা দেখেছিল। ছোট কাকা তখন কট্টর কমিউনিস্ট ছিলেন। তারপর যখন ফিরে রাত মাঝে দিয়ে এসে আমি ওই জামা টামাগুলোও চেঞ্জ করে দিয়েছিলাম, তারপর বসে পড়েছিলাম ওকে একটু খাওয়াতে। ওর জন্য আজকে একটু ওই খিচুড়ি বানিয়েছিলাম, সেটাই খাইয়ে দিচ্ছিলাম আর কি। খাওয়া নিয়ে তো সব বাচ্চার একই গল্প, খেতে চায় না, আমার বাচ্চারও সেই একই ব্যাপার। যতটুকু স্বেচ্ছায় খায়, নাহলে আমি ওকে অত না জোর করি না, কিছুক্ষণ ছাড়া কিছু না কিছু একটু খাওয়াই। আজকে ব্রেকফাস্টে আলুর পরোটা বানাবো আর ওটা খাবো। তো আলু তো দেখলে সিদ্ধ করে রেখে দিয়েছি, কিন্তু এই যে মেয়ের জন্য খিচুড়ি যে বানিয়েছিলাম ওই খিচুড়িটা না অনেকটা বেশি হয়ে গেছে, তো ভাবলাম থাক, আলুর পরোটা না হলে ওই সন্ধ্যেবেলার দিকে বানিয়ে খাওয়া যাবে, এখন ওই খিচুড়িটাই খেয়ে নিই, বেকার কি খিচুড়িটাই ফেলবো বলো। তো সেই জন্য এইটাই খেয়ে নিচ্ছি। আর এই যে একটু ঢ্যাঁড়সের তরকারি করেছিলাম ওটাও একটু নিয়ে নিয়েছি। কত গান চলছে একা একা।
এই দেখ, কি ওইটা? টিকটিকি, চলে আয়। কি ওইটা? কি ওইটা? কি কাকে ধরবে? হ্যাঁ, আমাকে? দাদাইকে ধরবে? কেন? ম্যাকাওকে ধরবে? আচ্ছা, সবাইকে ধরবে তোমাকে ছাড়া। আর যাবে না ওখানে? যাবে না তো? বলো যাবো না। সত্যি তো? বলো হ্যাঁ। এইটা পুরো হয়েছে আমাদের বাড়ির ময়না পাখি। তুমি তো ছোট্ট ময়না পাখি। হ্যাঁ গো মা। একটু ঘুম টুম দিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। আর আজকে তো সকালবেলা বলেইছিলাম যে হচ্ছে আলুটা সেদ্ধ করে রেখেছি, আলুর পরোটা করবো, সে তো আর হয়ে ওঠেনি। তাই ওটা আজকে রাতের ডিনারের জন্য বানিয়ে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ তাহলে আসছি, টাটা।